ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমপ্লিটিং সেন্টেন্স। উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ওয়ার্ক ফার্স্ট, লেস্ট। তাহলে লেস্ট দিয়ে যে কমপ্লিটিং সেন্টেন্স হবে, এটার নিয়মটা হলো কি, লিস্টের পরে কিভাবে শুরু করতে হয়, কি দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা একটু দেখি। লিস্ট দিয়ে যদি কোনো বাক্য থাকে, তাহলে এরপরে আমরা যে সাবজেক্ট লিখব, সাবজেক্টের পরে শুড ব্যবহার করতে হয়। লিস্ট দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, এই সেন্টেন্সে যেখানে লিস্টের পরে আমরা সাবজেক্ট ব্যবহার করব, ওই সাবজেক্টের পরে আমাদেরকে ব্যবহার করতে হবে শুড। তাহলে আমি নিয়মটা একটু বলে দিই। লিস্ট এরপরে কি ব্যবহার করতে হবে, এরপর একটা সাবজেক্ট, এরপর একটা সাবজেক্ট বসবে এবং এই সাবজেক্টের পরে আমাদেরকে ব্যবহার করতে হবে শুড। এরপরে ব্যবহার করতে হবে V1। এরপরে আমাদের যদি অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে আমরা সেটা ব্যবহার করব। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে যদি লিস্ট থাকে, লিস্টের পরে সাবজেক্ট ব্যবহার করতে হবে, এরপরে শুড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে হলো এক্সটেনশন, অর্থাৎ যদি অতিরিক্ত শব্দ লাগে। তাহলে এইরকম আমি একটা উদাহরণ তোমাদেরকে আরও যদি আগে থেকেই বলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন হি ওয়ার্কড ফার্স্ট, সে দ্রুত হাঁটলো। হি ওয়ার্কড ফার্স্ট, সে দ্রুত হাঁটলো। সে তাহলে দ্রুত হাঁটলো। এখন লেস্ট দেওয়া আছে আমাদের, তাহলে কি করতে হবে, লেস্ট, এখন একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। আচ্ছা, লিস্টের পরে নেগেটিভ থাকে, অর্থাৎ লিস্টের মধ্যে নেগেটিভ অর্থ আছে, এই কারণে আমাদেরকে লিস্টের পরে আর নেগেটিভ করা যাবে না। তো এটার অর্থের, যেহেতু লিস্টের পরে লিস্টের মধ্যে নেগেটিভ আছে, লিস্টের অর্থ হবে পাশে যাতে না। তাহলে হি ওয়ার্কড ফার্স্ট, সে দ্রুত হাঁটলো। পাশে যাতে, যেমন সে ট্রেন মিস না করে, তাহলে এরূপ হতে পারে, বা ক্লাস মিস না করে। তাহলে লিস্ট লিখতে হবে। আর যেহেতু সাবজেক্ট হি আছে, আমাদের এখানে হি লিখতে হবে, লিস্ট হি। এই সাবজেক্ট লিখলাম। এখন আমাকে যে শুড আছে, শুড লিখবো, শুড মিস। এখন আমরা কি লিখলাম, এই V1 লিখলাম। এখন অতিরিক্ত অংশ, এক্সটেনশন যদি আমার লাগে, তাহলে সেটা আমি লিখে ফেলবো। তাহলে লিস্ট হি শুড মিস দ্য ট্রেন হইতে পারে। তাহলে আমাদের এটার যেমন আনসার হয়ে গেল। তাহলে এই অনুসারে আমাদেরকে এটা করতে হবে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে কিছু ক্রিটিক্যালও বাক্য থাকে, যেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো এইটাতে দেখো, উই আর লেট, আমাদের দেরি হয়ে গেছে। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাস শীঘ্রই শুরু হয়ে যাবে। ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো। তাহলে এখন যদি আমি দ্রুত না হাঁটি, তাহলে কি সমস্যা হতে পারে। এইখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, যে এখানে সাবজেক্ট আছে কিন্তু উই, মানে আমি নিজেও সাথে আছি। তাহলে এখানে সাবজেক্ট নিতে হবে, তোমাকে উই দিতে হবে সাবজেক্ট। এখানে আমরা অবশ্যই আন্ডারলাইন করব এবং অন্য কালির কলম দিয়ে লেখার চেষ্টা করব। বিশেষ করে যেমন তোমরা কি করবে, যে হলো ব্লু কালির কলম ব্যবহার করতে পারো। তাহলে ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো। না হলে আমরা ক্লাস মিস করতে পারি। তো ক্লাস পুরোটা মিস না করলেও ক্লাসের তো একটা অংশ মিস করবে। তাহলে আমরা লিখতে পারি উই শুড মিস পার্ট অফ দি ক্লাস, আমরা ক্লাসের একটা অংশ মিস করব। আর উই শুড মিস পার্ট অফ দি লেসন, আমরা আমাদের পড়ার একটা অংশ তাহলে মিস করব যদি আমরা কি না করি, অর্থাৎ দ্রুত না হাঁটি। তাহলে আমাদের এই প্রবলেমগুলো হইতে পারে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, লিস্ট উই শুড মিস আ পার্ট অফ দি ক্লাস, এরকম যেমন আমরা লিখতে পারি। আর তোমরা সাথে সাথে নোট করে রাখবে, খাতা কলম সাথে রাখবে, আমি যাতে পরবর্তীতে জিজ্ঞাসা করলে তোমরা বলতে পারো। তাহলে লিস্ট উই শুড মিস আ পার্ট অফ দ্য লেসন, আমরা যাতে পরে, অর্থাৎ এই পার্টের কিছু অংশ যাতে মিস না করি, এই জন্য আমাদের শুরুতেই ক্লাসে যোগদান করা উচিত। এটা
এখন দেখো বি নাম্বারে যে আরেকটা যেটা আছে, দেয়ার গ্রোজ এ প্রোভার্ব দ্যাট। আচ্ছা, এখানে একটা যদি একটু অন্যরকম থাকে আমি একটু বলে দিই। অনেক সময় এরকম বাক্য যদি থাকে, মনে করো হয়তো দিতেই পারে, আমি এটা উপরেই দেখাচ্ছি। সেই ক্ষেত্রে কি হয়তো প্যাসিভ সেন্সে করতে হয়, যেমন দা, আমি উপরে লিখতেছি একটু, দা গার্ল র্যান অ্যাওয়ে লেস্ট, মেয়েটি পালিয়ে গেল। র্যান অ্যাওয়ে অর্থাৎ পালিয়ে যাওয়া, মেয়েটি পালিয়ে গেল। লেস্ট, এখন কি হবে? মেয়েটি পালিয়ে গেল, পাশে যাতে আমরা তাকে দেখে না ফেলি, অথবা সে যাতে তাকে যাতে দেখে ফেলা না হয়, এই জন্য। তাহলে এটা দুইভাবে করা যায়। তোমরা তো মনে করবে যে আমি এখানে গার্ল আছে এমনি সি দিয়ে করলাম, তাহলে তুমি চিন্তা করে উঠতে পারবে না। তাহলে কি করতে হবে? দ্য গার্ল র্যান অ্যাওয়ে লেস্ট উই শুড সি হার, অথবা লেস্ট আই শুড সি হার, পাশে যাতে আমি তাকে দেখে না ফেলি, অথবা লেস্ট শি শুড বি সিন, দুইভাবে করা যায়। তো লেস্ট আমরা যদি সাবজেক্ট ভিন্নভাবে দিই, আই লেস্ট আই শুড সি হার, আমি যাতে তাকে পাশে দেখে না ফেলি, এই জন্য সে পালিয়ে গেল। আচ্ছা, এটা মনে রেখো, আমি এগুলো তোমাকে আবার এই ক্লাস শেষে জিজ্ঞেস করব। এখন তুমি শুধু বুঝে নাও এবং নোট করো, আশা করি তোমার সমস্যাগুলো সলভ হয়ে যাবে। তো প্রবাদ বাক্য থেকে কমপ্লিটিং সেন্টেন্স অনেক সময় পরীক্ষা থেকে থাকে। যেমন এখানে দেখো, দেয়ার গ্রোজ এ প্রভার্ব, একটা প্রবাদ বাক্য আছে, টাইম উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, আমাদের সময়ের সৎ ব্যবহার করতে হবে, এরকম একটা প্রবাদ বাক্য আছে। তাহলে দেয়ার গ্রোজ এ প্রভার্ব দ্যাট উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, আমাদের সময়ের সৎ ব্যবহার করতে হবে। তাহলে সময় সম্পর্কিত আমরা যে প্রবাদ বাক্য জানি, যেমন কি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, অথবা হইতে পারে কি যে আ স্টিচ ইন টাইম সেভস নাইন। তাহলে অর্থাৎ সময়ের 1 ফোঁট অসময়ের 10 ফোঁট। স্টিচ মানে হলো সেলাই করা বা ফোঁট। তো সময় মতো যদি 1টা ফোঁট দেওয়া যায়, তাহলে অন্য সময়ের তোমার 9টা ফোঁট কমিয়ে দিবে। তাহলে আমাদের সহজ এমনি যেটা মনে আছে সময় সম্পর্কে, ওইটাই ব্যবহার করতে পারি। দেয়ার গ্রোজ এ প্রভাব, একটা প্রবাদ বাক্য আছে যে সময় ও জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো আমরা এই ক্ষেত্রে যেটা করব, দেখো অবশ্যই এটা অন্য কালির কলম দিয়ে একটু লিখবে, যাতে যে পরীক্ষক যিনি খাতা দেখেন ওনার আই ক্যাচিং হয়ে, এবং তোমরা আন্ডারলাইন করবে, যেমন নীল কালির কলম ব্যবহার করা যায়। তাহলে দেয়ার গ্রোজ এ প্রভাব দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা হলো আমাদের আনসার। আমি এই আনসারগুলো একটু পরে আবার জিজ্ঞেস করব, তো তোমরা যাতে ওই সময় আনসার করতে পারো, এই জন্য তোমরা এখন থেকে একটু করে দেখো এবং সাথে নোট করে নাও। পরবর্তীতে আমরা সি নাম্বার যেটা আছে এটা দেখি। সি নাম্বারে আছে, দেখো, দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার ওয়াজ নট ওয়েল। মিঠুর, আচ্ছা, কন্ডিশন অফ মিঠু, কন্ডিশন অফ মিঠুস ফাদার ওয়াজ নট ওয়েল, মিঠুর বাবার শারীরিক অবস্থা ভালো না। ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, যদি আমি তার ফোন নাম্বারটা জানতাম, তাহলে আমি কি করতাম, আমি তাকে ফোন করতাম বা ফোন করে জানাতাম, এইরূপ। তাহলে দ্য কন্ডিশন অফ মিঠুস ফাদার ওয়াজ নট ওয়েল, মিঠুর বাবার শারীরিক অবস্থা ভালো না। তাহলে এখানে কন্ডিশনাল সেন্টেন্স আছে। একটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি ইফ কন্ডিশন থাকে, তাহলে ইফ কন্ডিশনের পরে যদি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকে, দেখো ইফ, এরপরে সাবজেক্ট আই, আর এখানে আছে নিউ। যদি এইরূপ থাকে, ইফের পরে সাবজেক্ট আছে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হলো এইরকম ফলো করতে হবে যে সাবজেক্ট ব্যবহার করতে হবে আমাদেরকে, এরপরে ব্যবহার করতে হবে উড, এরপরে V1, এরপরে হলো তোমার এক্সটেনশন।
এইরূপ। তাহলে এখানে কি ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, যদি আমি তার ফোন নাম্বারটা জানতাম তাহলে আমি তাকে কল করতাম অথবা আমি তাকে ফোন করতাম। তাহলে আমি তাকে ফোন করতাম আই, এখানে লিখতে পারো। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট লেখার পরে আমাকে উড লিখতে হবে। আই উড ফোন হিম, আমি তাকে ফোন করতাম। এবং এটা অবশ্যই তোমরা আন্ডারলাইন করে দিবে, অনকালী কলম দিয়ে লিখবে। জাস্ট তুমি বুঝে নাও এবং আমি এরপরে এখনই জিজ্ঞেস করলে যাতে এগুলোর আনসার বলতে পারো। আমি আগে একটু বলে নিচ্ছি সবার উদ্দেশ্যে। জি, এরপরে দেখো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। এই দো শব্দের অর্থ হলো যদিও। তাহলে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট্ট দেশ, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমরা আমাদের বিশ্বের ঐতিহ্য স্থান সম্পর্কে বিশ্বের ঐতিহ্য স্থানগুলো নিয়ে বেশ গর্বিত। তার মানে এখানে বলেই দিয়েছে। তোমার আগের পরের অংশ যদি চিন্তা করো, বাংলাদেশ একটি ছোট্ট দেশ, তো দো আছে, তার মানে এখানে বাংলাদেশ ছোট্ট দেশ হলেও কিন্তু আমাদের অনেক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, বিশ্বের ঐতিহ্যবাহী স্থান আছে। তাহলে এখানে আমরা যখন আনসার করব, আগের পরের অংশ মিলিয়ে তোমাকে আনসার করতে হবে। তো এখানে আমরা বলতে পারি যে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, শি হ্যাজ সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, তার কিছু আছে ঐতিহ্যবাহী স্থান। তাহলে বাংলাদেশ হলো যেমন দেশ, দেশের নাম সাধারণত ফেমিনিন জেন্ডারে ধরা হয়, মাতৃগুণে গুণান্বিত, যেমন নদী, তারপরে দেশ, এগুলো প্রাকৃতিক সৌন্দর্য। তো এই জন্য আমরা এখানে শি ব্যবহার করতে পারি, অথবা ব্যবহার করতে পারি দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইটও ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। তো আমরা ইট ব্যবহার করি অথবা শি ব্যবহার করি, সমস্যা নেই। শি হ্যাজ সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, যদিও বাংলাদেশ একটা ছোট্ট দেশ কিন্তু এর কিছু ঐতিহ্যবাহী, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে যেগুলোর কারণে আমরা গর্বিত। পরের বাক্যটা আমরা একটু দেখি, অর্থাৎ ই নাম্বারের যে বাক্যটা আছে, দেখো আমাদেরকে অর্থ বুঝতে হবে বাক্যের, তাহলে আমরা সহজে করতে পারবো। একটা হলো বাক্যের অর্থ বোঝা, গ্রামাটিক্যাল রুল তোমাকে হেল্প করবে, কিন্তু বাক্যের অর্থ তোমাকে বুঝতে হবে। এখানে কি আছে যে উই আর এ ফ্রি নেশন নাও, আমরা এখন স্বাধীন জাতি। 1971 ইজ দি ইয়ার, অর্থাৎ 1971 সাল হলো একটা বছর যখন কি আমরা স্বাধীন হয়েছিলাম। তাহলে যখন আমরা স্বাধীন হয়েছিলাম, হয়ে এখানে দেওয়া আছে, তাহলে যখন আমরা স্বাধীন হয়েছিলাম, তাহলে আমরা স্বাধীন হয়েছিলাম, তাহলে উই বিকাম মানে হওয়া, ওখান থেকে আমাকে পাস্ট ফর্ম করতে হবে বিকেম, স্বাধীন, ইনডিপেন্ডেন্ট। তাহলে 1971 ইজ দ্য ইয়ার হোয়েন উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট, 1971 সাল হলো এমন একটা বছর যখন আমরা স্বাধীন হয়েছিলাম। পরের বাক্যটা আমরা দেখি, এফ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। দেখো এইটা বাক্যটা তোমাদের যদি গ্রামাটিক্যাল নলেজ থাকে তাহলে তো সাথে সাথে ভাষা জ্ঞান যেটা তোমাদের লাগবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজিটা হলো একটা আন্তর্জাতিক ভাষা। ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি ভালো চাকরি পাবে না। তাহলে ভালো চাকরি কখন পাবে না? যেটা তো এটা একটা আন্তর্জাতিক ভাষা, যদি এটার উপর তোমার ভালো দখল না থাকে তাহলে তুমি ভালো চাকরি পাবে না, যদি তোমার ভালো দখল না থাকে। ইফ লাগবে, ইফের অংশ এখানে দেওয়া নাই, তাহলে আমাকে ইফের অংশ লিখতে হবে। এবং দেখো ফুল স্টপের পরে যেহেতু আছে, তাহলে আমাকে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে। তাহলে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করলে হবে কি, ইফ, ইফ দিয়ে শুরু করতে হবে। ইফ ইফ ইউ ডু নট, যদি তোমার হ্যাভ হ্যাজ মানে থাকা, ইফ ইউ ডু নট হ্যাভ
যদি তোমার না থাকে ইফ ইউ ডু নট হ্যাভ গুড কমান্ড, এই কমান্ড মানে হলো দখল। ইফ ইউ ডু নট হ্যাভ গুড কমান্ড ওভার ইংলিশ। দেখো অটো এটা কিন্তু বড় হাতের অক্ষর হয়ে গেছে, মানে ভাষার নাম বড় হাতের অক্ষরে হয়। এবং এটা আমি তো আন্ডারলাইন করে দেব, ইফ ইউ ডু নট হ্যাভ গুড কমান্ড ওভার ইংলিশ। যদি ইংরেজিতে তোমার ভালো দখল না থাকে তাহলে তুমি ভালো চাকরি পেতে পারো না। পরে যে বাক্যটা আছে আমরা একটু দেখি। If I found a box in the room, the box was too heavy. I found a box. এটা টু টুর ব্যবহারে অনেকেরই জানা আছে, তারপরেও দেখো I found a box in the room. আমি রুমের মধ্যে একটা বক্স পেলাম। The box was too heavy. তো বক্সটা এত ভারী ছিল যে আমি উঠাইতে পারতেছিলাম না। আমি তাহলে এটা ফরের পরে যাবে, আর প্রিপোজিশনের পরে যে শব্দটা আসে এই শব্দটা অবজেক্টিভ ফর্ম হয়, এটা খেয়াল করবে। তাহলে বক্স ওয়াজ টু হেভি, বক্সটা ছিল এত ভারী অর্থাৎ আমার পক্ষে, তাহলে ফর মি টু, আমি এটা তো ছিল যে আমি মানে বহন করতে পারি, টু ক্যারি। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি। অর্থাৎ আমার জন্য বাক্সটা এত ভারী ছিল যে আমি উঠাইতে পারতেছিলাম না। আমরা পরের বাক্য দেখব 8 নাম্বার। আচ্ছা, আমি বাক্য তিনটি উঠিয়ে নিই। আমরা 8 নাম্বার বাক্যটা দেখি। I was really in a great danger. আমি আসলেই মহা বিপদে ছিলাম। He came here with a view to, with a view to দিয়ে কোনো বাক্য আসলে মনে করবা যে with a view to এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, তো I was really in a great danger. He came here with a view to, আমরা with a view to নিয়ে কথা বলি। with a view to, with a view to এর নিয়ম হলো with a view to এর পরে যে ভার্ব বসবে এই ভার্বের সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে, এটাই হলো নিয়ম। with a view to এর পরে যে ভার্ব আসবে এই ভার্বের V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এই রূপ আর কি লাগবে আমাদের। তাহলে এটা নিয়ম হলো উইথ এ ভিউ টু, এরপরে V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন এরকম লাগবে। যেমন দেখো আমি একটা আগে উদাহরণ দিই, তারপরে তো ওইটা তোমাদেরকে বলতেছি। হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গেল। হি went to market with a view to, সে বাজারে গেল। উইথ এ ভিউ টু দ্বারা উদ্দেশ্য বোঝায়। তাহলে বাজারে গেল, হয়তো বাজারে গেল কি সবজি কেনার জন্য, তাহলে আমি ভার্বটা চুজ করলাম কেনা, তাহলে আমি এখন এখানে কি লিখবো, বাই লিখবো, BUY বাই, এবং এর সাথে আইএনজি যুক্ত করব। উইথ এ ভিউ টু বাইং ভেজিটেবলস, VEGETABLES ভেজিটেবলস। তাহলে কি হলো, উইথ এ ভিউ টু বাইং ভেজিটেবলস, আমি সবজি কেনার জন্য, আচ্ছা সে বাজারে গেল সবজি কেনার জন্য। যদি এরকম হয় সে বাজারে গেল কলম কেনার জন্য, তাহলে উইথ এ ভিউ টু বাইং পেন্স। যদি মনে হয় শার্ট কেনার জন্য, তাহলে উইথ এ ভিউ টু বাইং শার্টস। এরকম যে উদ্দেশ্যে যাবে সেই উদ্দেশ্য, অথবা বই কেনার জন্য গেল উইথ এ ভিউ টু বাইং বুকস। তাহলে আমাদের এখানে আছে কি, আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, আমি আসলেই একটা বিরাট বিপদে ছিলাম। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু, তো আমি বিপদে ছিলাম, তো বিপদে থাকলে মানুষকে সাহায্য করে, তাহলে উইথ এ ভিউ টু হেল্প
অর্থাৎ সাহায্য করার জন্য, তাহলে হেল্প ভার্বের সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে উইথ এ ভিউ টু হেল্পিং মি। তা আমি ধরে নিলাম যে সে আমাকে সাহায্য করতে এসেছিল, তাহলে আমরা এখন লিখব উইথ এ ভিউ টু হেল্পিং মি। এই হলো আমাদের নিয়ম। আচ্ছা, এইখানে যেটা আছে আই ক্যান্ট রিকল হিজ নেম, ইট ইজ লং সিন্স। আমি তার নামটা মনে করতে পারতেছি না, ইট ইজ লং সিন্স। আচ্ছা, এখন এখানে দেখো যে সিন্সের আগে যদি ইট ইজ থাকে, ইট হ্যাজ থাকে, একটু আমি বিষয়টা বলে নিই যে যদি এরকম থাকে তাহলে কি করতে হবে, সিন্সের আগে যদি এরকম প্রেজেন্ট থাকে, প্রেজেন্টের যে কোনো টেন্স যদি থাকে তাহলে আমি কিভাবে করব এটা একটু দেখো। সিন্সের আগের যদি প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্টের কোনো বাক্য থাকে তাহলে আমরা যেভাবে করব যে প্রেজেন্টের কোনো বাক্য থাকলে পরে করবো PRESENT প্রেজেন্ট প্লাস মনে করো আছে সিন্স, তাহলে পরের অংশ আমাকে যাই করতে হবে কি সাবজেক্ট, এরপরে লিখব V2, এরপরে এক্সটেনশন যা লাগে। তবে এইটার যদি একটা উদাহরণই মনে রাখো অনেকটা কাজ দেয় আসে, প্রেজেন্ট প্লাস সিন সাবজেক্ট প্লাস V2 যদি আগে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আই ক্যান রিকল হিজ নাম, আমি তার নাম মনে করতে পারতেছি না, ইট ইজ লং সিন্স অনেকদিন হয়েছে যে তার সাথে দেখা হয়েছে, তাহলে ইট ইজ লং সিন্স আমাদের দেখা হয়েছে, তাহলে উই মেট হিম। আমি এখানে আরো কিছু কথা বলবো যেটা তোমাদের জন্য লাগবে। সিন্স আমরা দিতে পারি উই, আচ্ছা সিন্স আমরা এখানে আন্ডারলাইন করবো যেহেতু, এবং উই মেট, সিন্স উই মেট এটা হবে। এখন যদি এখানে তোমার এইরূপ থাকে, আমি একটু এইটা দেখে দিই যেটা তোমাদের জন্য জরুরি। মনে করো এইটাই আছে কিন্তু আগে দেওয়া আছে পাস্ট, সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি এরকম দেওয়া থাকে যে এইখানে সিন্সের আগে দেওয়া আছে মনে করো পাস্ট, এরকম একটা বাক্য বোর্ডে এসেছে, তখন এখানে সাবজেক্টের পরে হয়ে যাবে হেড। এটা ভালো করে খেয়াল রাখো, সাবজেক্টের পরে হেড হবে, এরপরে যা হবে এখানে V3, একই জিনিস, তখন হয়ে যাবে V3 সাবজেক্ট হেড V3 প্লাস এক্সটেনশন। আমি এই উদাহরণটাকে যদি এইভাবে দিই, আমি তোমাকে এখন দেখাচ্ছি, দেখো এরকম আছে আই ক্যান রিকল হিজ নেম ইট ওয়াজ লং সিন্স, মনে করে এখানে দেওয়া ওয়াজ, তাহলে V2 হয়ে গেল। আগেই যদি এরকম থাকে তাহলে সিন্স এখানে হবে সাবজেক্ট লিখতে হবে, তাহলে সাবজেক্ট আছে উই, এরপরে কি লিখতে হবে হেড লিখতে হবে, HAD হেড প্লাস V3, আর মিটের V3 হলো মেট, তাহলে সিন্স উই হ্যাড মেট, আমাদের আনসার হয়ে গেল। আচ্ছা, এখন শেষে আমাদের যে উদাহরণটা আছে টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সবকিছু বলে দেবে, অর্থাৎ সিদ্ধান্ত নেবে সবকিছু। ডু ইউর বেস্ট, তুমি তোমার সর্বাত্মক চেষ্টা করো। এখন এখানে তুমি তোমার মতো বানাইতে পারো ডু ইউর বেস্ট অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, যতক্ষণ পারো তুমি তোমার সর্বাত্মক চেষ্টা করো, এখন যে কাজেই হোক। তাহলে ডু ইউর বেস্ট তুমি এখানে অর্থের উপর ভিত্তি করে বিভিন্ন রকম বাক্য হতে পারে। তো আমি একটা সহজ তোমাদেরকে দিই যে ডু ইউর বেস্ট অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, যতক্ষণ সম্ভব তুমি তোমার সর্বাত্মক করার চেষ্টা করো। এখন এখানে আরো অনেক কিছু আসতে পারে, যেমন অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান সার্ভ দ্য কোম্পানি, যতক্ষণ তুমি কোম্পানিটিকে সার্ভ করতে পারো। অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান হেল্প মি, এরকম। অর্থাৎ তুমি যদি এইখানেও রেখে দাও তাও বাক্যটার অর্থ দেয় অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, তাহলে তুমি মার্কস পেয়ে যাবে। তাহলে আজকে আমাদের আলোচনা এটুকু ছিল। এখন তোমাদেরকে আমি একটু জিজ্ঞাসা করবো, অর্থাৎ কে কতটুকু এই বাক্যগুলো মনে রাখতে পারলে, কতটুকু উত্তর দিতে পারলে। নিশ্চয়ই তোমরা নোট করে রাখছো, এখন উত্তরগুলো তোমরা আশা করি অবশ্যই দিতে পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি এখন প্রশ্নোত্তর পর্বে চলে যাই।
আচ্ছা, এখানে তো বাক্যগুলো আছে, এখান থেকে নিতে পারি। দেখো, উই আর লেট, আমাদের দেরি হয়ে গেছে। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ওয়াক ফাস্ট লেস্ট কি হইতে পারে? আচ্ছা, ওয়াক ফাস্ট লেস্ট উই শুড মিস দ্য ক্লাস, তাই না? আচ্ছা, দেয়ার গ্রোজ এ প্রভার্ব, একটা প্রবাদ বাক্য আছে যে দ্যাট কি হবে? হ্যাঁ, আচ্ছা, একজন আগে ভালো করে বলো তো, যাতে কথা স্পষ্ট আছে। দেয়ার গ্রোজ এ প্রভার্ব দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে যে কি হবে? রায়ন সেম বলো। A stitch in time saves nine. আ স্টিচ ইন টাইম সেভস নাইন, এছাড়া আর কি হতে পারে? Time and tide wait for none. টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আচ্ছা, এবার যে উত্তরটা বলবো, এটা আমাদের ওই যে মিশু কি আছে, ও মিশিলা, দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার ওয়াজ নট ওয়েল ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, এটার আনসার কি হবে বলো দেখি মিশিলা? I would call him. আই উড কল হিম, গুড। আচ্ছা, মনিজা আক্তার বলবে ডি নাম্বার। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট্ট দেশ, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, তাহলে এখানে কি হতে পারে? ডি নাম্বার আনসার, মনিজা বলো দেখি। She has some World Heritage Site. We She- are proud of our World Heritage Site. আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা ই নাম্বার দেখি। উই আর এ ফ্রি নেশন নাও, আমরা এখন একটা স্বাধীন জাতি। 1971 ইজ দ্য ইয়ার। রাইসা সাবা এটা বলেন দেখি, আছেন? আচ্ছা, তো আয়েশা আক্তার নিশি বলেন 1971 ইজ দ্য ইয়ার হোয়েন? When we become independent. হোয়েন উই বিকেম হবে, কিন্তু বিকাম না, হোয়েন উই বিকেম পাস্ট টেন্স, Become independent. উই বিকেম We became ইন্ডিপেন্ডেন্ট। independent. আচ্ছা, এবার রাকিব রেজা বলবেন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইউ ক্যান নট গেট এ গুড জব, কি হতে পারে? Sir, without learning it, উইদাউট লার্নিং ইট প্রপারলি, তাহলে বলতে হবে উইদাউট লার্নিং ইট প্রপারলি ইউ ক্যান নট গেট এ গুড জব। আচ্ছা, ফাহমিদে ইয়াসমিন বলতে পারেন? এই যে এটা জি নাম্বার, আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, আমি একটা রুমের মধ্যে বক্স পেলাম, রুমের মধ্যে একটা বক্স পেলাম, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর, কি হতে পারে? আচ্ছা, ফারহানা সেতু বলেন তাহলে এটা, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর ড্যাশ। আচ্ছা, যে পারেন বলেন দেখি একজন। আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, দ্য Carry me. জি, Carry me to আচ্ছা, ফরের পর একটা অবজেক্ট লাগবে, সেই অবজেক্ট সহ বলতে হবে, ঠিক আছে না? আর রাশেদ বলতে পারে to have a for me to carry. ফর মি টু ক্যারি, গুড, ফর মি বলতে হবে, ফর মি টু ক্যারি। আচ্ছা, আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, নিশ্চয়ই আমি বড় বিপদে ছিলাম। হি কেম হিয়ার উইথ এ ভি টু। আচ্ছা, উইথ এ ভি টুর নিয়মটা কি? উইথ এ ভি টুর পরে ভার্ব আসলে কি করতে হয়? ভারত প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে এখানে কি হবে? হি কেম হিয়ার উইথ এ ভি টু Helping him. হেল্পিং মি, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আই ক্যান রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং সিন্স, তাহলে টুগেদার উই, টুগেদার আচ্ছা, একটা হলো যে উই মেড টুগেদার হতে পারে, আর একটা হলো উই গট টুগেদার, আমরা একত্রিত হয়েছিলাম, তাহলে উই গট টুগেদার। আর একটা হলো যদি এখানে ওয়াজ দিই তাহলে কি হবে? এখানে যদি ওয়াজ থাকে ফার্স্ট পারফেক্ট হবে পরেরটা পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ সাবজেক্ট হ্যাড, পারফেক্ট তাহলে সেই ক্ষেত্রে কি হবে? রাহান বলো দেখি বাকিটা। আচ্ছা, বলো, যে বলতেছো বলো। আর রাশেদ না, রাইসা আছো? বলেন, যে বলতেছিলেন মনে হয় we had met. উই হ্যাড মেট। আচ্ছা, অন্য কোনো চিন্তা করে থাকলে বলতে পারেন। মিশিলা বলবেন? No, sir. এইটাই, আচ্ছা, ঠিক আছে। টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সবকিছু বলে দিবে। ডু ইয়োর বেস্ট কি হতে পারে এখানে? As long as you can. জি, হুম, As long as you can. অ্যাজ
মাচ অ্যাজ ইউ ক্যান এরকম বলছো না, অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান। আচ্ছা, অ্যাজ লং, হ্যাঁ এরকম একটু স্পষ্ট করে বলবা, অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান। আচ্ছা, তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ যা আজকের ক্লাসে তোমরা বেশ ভালোভাবে পার্টিসিপেট করেছো এবং তোমরা অনেকেই উত্তর বলতে পেরেছো। অবশ্যই খাতা কলম নিয়ে থাকবে। আমি এক একটা বোর্ড নিয়ে যেমন এরকম আলোচনা করলাম, সাথে তোমরা খাতায় নোট করবে এবং সাথে সাথে যদি শিখে ফেলো তাহলে আমার মনে হয় অনেক ফলপ্রসূ হবে। আমি আগে তোমাদেরকে বুঝিয়ে দেবো, এরপর এটার পরে তোমাদেরকে জিজ্ঞেস করব যাতে তোমরা বলতে পারো। যদি তোমাদের অন্য কোনোভাবে প্র্যাকটিসের, তো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।